হেই, দুর্গাপুজো তো প্রায় চলে আসলো। সবার পুজোর কেনাকাটিও হয়তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের বাড়িতে যেহেতু মেশিন আছে, তাই জন্য পাশের বাড়ির একটা কাকিমা তার শাড়িটা দিয়ে গেছে। শাড়িটা থেকে এই ব্লাউজ পিসটা কেটে রেখে দিয়ে তারপর সেটার যে ফলস পার হয় না, সেটা লাগাবার। তো এই সকল জিনিস মাই করে, আমিও আজকে এটার মধ্যে ইনভলভড হলাম। আমার ধৈর্য খুব কমই, জানো তো, করতে পারি না, তাই জন্য কোনোদিন দেখিনি। আজকে তাও দেখতে এলাম যে কেমন করে কি করে, তাই জন্যই বসে বসে দেখছিলাম আর মা করছিল। দেখো মায়ের হাতের স্পিড, মানে করে করে অভ্যাস হয়ে গেছে তো, তাই জন্য। তারপর আমিও ভাবলাম যে আমিও একটু চেষ্টা করে দেখি যদি পারি, তাই জন্য মায়ের কাছ থেকে নিলাম। আর করতে করতে দেখো প্রথমে ভুল করে বসলাম, তারপর মায়ের কাছে একটু খেলাম ঝাড় আর কি। অল্প করতে করতে অবস্থা খারাপ, সবসময় ল্যাদ খাই, কি করবো, করতেই পারছি না। আমার দ্বারা এইসব হবে না, এত ধৈর্য নাই বাবা। একটি 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 করে সেলাই করা মা বলেই পারে। সত্যি করে আমিও করতে পারতাম, আমার ধৈর্য নেই সকলের। নাহলে তো মায়ের কাছ থেকে আমি শিখতে পারি বলো। মুঝসে ये सब नहीं होगा। আর এই দেখো 10 মিনিট করতে না করতে আমার বেহাল অবস্থা। তারপর মায়ের সাথে একটু মজা করছিলাম। আমি ঝগড়া করি, আমি ঝগড়া মা মা। এই দেখো এখন শাড়ির ফলস লাগাচ্ছি, এগুলো মায়ের কাজ, কিন্তু আমি আজকে চেষ্টা করলাম করবার জন্য, কিন্তু পাচ্ছি। কিন্তু এই কাজ যদি আমাকে 2 ঘন্টা বা 2 দিন, এই কাজ যদি আমাকে 2 দিন করতে হয়, তবে চোখ আর চোখ থাকবে, মানে এত নিখুঁত করে করতে হয়। আমি সত্যি পারবো না, আমার দ্বারা হবে না, আমার হবে না। এইদিকে মা এখন আমার একটা পুরনো নাইটি কাটছে বালিশের ওয়ার্ড করবে বলে, ভাবা যায়। এই দেখো মা এখন বালিশের ওয়ার্ড করতে স্টার্টও করে দিয়েছে। আমি অবশ্য মেশিন চালাতে জানি, কিন্তু চালাই না, ওই যে কুড়েমি। আর যদি কোনোদিন চালাই তো অবশ্য সেটাও শেয়ার করব। এই দেখো রেডি হয়ে গেছে আমাদের হোমমেড বালিশের ওয়ার্ড। তোমরা কি কেউ এরকম কোনোদিন করেছো বাড়িতে? করলে অবশ্য জানিও। হ্যাঁ, हम लोग अभी थाला बजाएंगे। थालता দিয়ে কি করে দেখো, थालता দিয়ে সেলাই, थाल लेकर सेलाई करेंगे। আর এই দেখো ওয়ার্ডগুলো বালিশে পরিয়ে নেওয়া হলো, সুন্দর লাগছিল কিন্তু। চলো দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।